সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কসোভো এম্বাসি সরাসরি ফুল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। বর্তমান সময়ে আপনার কি করা উচিত এবং কি করণীয়, আমি আগের একটি ভিডিওতে অবশ্যই সবার আগেই আমি ইউটিউবে জানিয়েছি আপনাদেরকে যে কসোভো এম্বাসি বন্ধ হয়ে গেছে। তাদের নোটিশ পাওয়ার সাথে সাথে আমি কিন্তু আপডেট জানিয়েছি। তো বন্ধুরা, যারা আরো বিষয় জানতে চান এবং অনেক বিষয় সবার আগেই যে কোনো তথ্য পেতে চান, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক দেওয়া থাকবে, চাইলে যুক্ত হতে পারেন। তো বন্ধুরা, আজকে একটি ইম্পর্টেন্ট বিষয়, যেটি হচ্ছে জরুরি একটি নোটিশ দেওয়া হয়েছিল কসোভো এম্বাসি পক্ষ থেকে। তো বন্ধুরা, অনেকেই এখন পর্যন্ত আমি আশা করছি যে সবাই জেনে গেছেন যে কসোভো এম্বাসি সত্যি সত্যি বন্ধ হয়ে গেছে এবং অনির্দিষ্টকালের জন্য। তো এগুলো আপনারা জানেন যে বিভিন্নভাবে ধারাবাহিকভাবে কসোভো এম্বাসি কিন্তু বারবার তাদের কার্যক্রম বন্ধ করেছে এবং চালু করেছে। মাঝখানে কিন্তু অনেকেই হতাশাগ্রস্তর ভিতরেই কিন্তু হঠাৎই একটু আশার আলো পেয়েছিল যে ভিসা পুনরায় শুরু করেছে এবং সমস্ত সবকিছুই চালু হয়েছে, এখন থেকে ভিসা সবাই পাবে, এমন একটা আশায় মানুষ ছিল এবং আমার দর্শকরাও ছিলেন। তো তাদের জন্য অনেক সমবেদনা বন্ধুরা। তবে একটি আজকের ভিডিওতে আমি একটা সাজেশন আপনাদেরকে দেব যে এমবাসি কিন্তু এটা ভালো করে মনে রাখবেন যে এমবাসি কিন্তু নির্ধারিতভাবে বলে নাই যে কতদিনের জন্য এমবাসি বন্ধ ঘোষণা করা হয়েছে বা কতদিন পরে চালু করবে। অর্থাৎ এই বিষয়টা কিন্তু সম্পূর্ণভাবে অনির্দিষ্টকালের জন্য। আপনাকে বুঝতে হবে যে হয়তোবা 15 দিন পরেও খুলতে পারে, 2 মাস পরেও খুলতে পারে, 6 মাস পরেও খুলতে পারে এবং 3 মাস পরেও খুলতে পারে। এবং মোট কথা যে এই বছরেই যে কবে খুলবে এটা কিন্তু বলা সম্ভব না, যতক্ষণ না পর্যন্ত এমবাসি থেকে আবারও জরুরি কোনো আপডেট দেওয়া না হচ্ছে। তো বন্ধুরা, এইসব আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই সময় অনেক জনের জন্য কিন্তু আসলে যারা ফাইল প্রসেসিং করতেছেন বা যারা আবেদন করবেন বা যারা ফি জমা দিয়েছেন বা অ্যাপয়েন্টমেন্ট ডেটের আবেদন করেছেন বা কেউ এমবাসি ফেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বিষয় তারা জানিয়েছেন যে আমার আগের একটি ভিডিওতে দেওয়া ছিল, তারা দয়া করে জেনে নেবেন বা আমি একটু আপনার ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বন্ধুরা, আপনারা একটি সময় যে ভিসার জন্য আবেদন করে আপনারা এত কষ্টের পরে এমবাসি ফেস করেছেন, তারপরেও কিন্তু ভিসা অনিশ্চয়তার ভেতরে রয়ে গেছে। তো তাদের জন্য যারা এমবাসি ফেস করেছে এবং ফি জমা দিয়েছে, অর্থাৎ যাদের গুলো আসলে শেষ পর্যায়ে, তারাই কিন্তু এমবাসিতে যোগাযোগ করতে পারবেন। তাই বলে আপনারা যদি 2-1 জন, 5 জন বা 10 জন যদি যেয়ে আসলে এমবাসিতে কথা বলার চেষ্টা করেন, সেটা কিন্তু মোটেও সম্ভব না। কারণ একটা এজেন্সি আসলে তার সম্পূর্ণভাবে যুক্ত বা যোগাযোগ থাকে এমবাসিতে, অর্থাৎ আপনি এবং আপনারা সবাই যারা গ্রুপের মাধ্যমে যাচ্ছেন, তারা অবশ্যই একত্রিত হয়ে আপনারা আপনার এজেন্সিদেরকে বলেন যে আমাদের একটা সঠিক সমাধান দিতে, যে আমরা কি করব এমন অবস্থায়। কারণ যেখানে এমবাসি থেকে কিন্তু এটা সরাসরি ভাবে বলে দিয়েছে, যারা এই ফাইলগুলো রিজেক্ট করবেন তারা করতে পারেন এবং যারা ধৈর্যের সাথে থাকবেন তারা থাকতে পারেন, তবে তাদের সাথে যোগাযোগ করা হবে। এ হলো বিষয়। এখন আমি সাজেস্ট করব যে আপনারা আপনার শুধু দেখা যায় যেহেতু অনির্দিষ্টকালের জন্য, যদি অল্প কিছুদিনের জন্য হইতো, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তারা ওখানে উল্লেখ করে দিত যে আমরা এতদিনের জন্য কার্যক্রম বন্ধ রাখছি। তো এই বিষয়টা অবশ্যই আপনারা মাথায় রাখবেন যে আপনার সময় এবং টাকা এর মূল্য অনেক বেশি, টাকার থেকে কিন্তু সময়ের মূল্য অনেক বেশি। এজন্য যারা নতুন অবস্থায় জমা করতে চেয়েছিলেন তারা অবশ্যই করবেন না, এবং যারা করেছেন অলরেডি ওয়ার্ক পারমিট পেয়েছেন বা ওয়ার্ক পারমিটের আবেদন করেছেন, তারা টোটালি ফাইল বাদ দিয়ে অন্য কান্ট্রিতে যোগাযোগ করতে পারেন। যেমন আপনার উজবেকিস্তান, কিরগিজস্তান, সার্বিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, বুলগেরিয়া এবং রোমানিয়া, এখানে এইসব জায়গায় কিন্তু অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার। কিন্তু নতুন করে কিন্তু আলবেনিয়া এবং
কি বলা যায়, মন্টিনিগ্রো তো একই অবস্থা। সার্বিয়া, আলবেনিয়া কিন্তু নতুন করে আবারও কার্যক্রম খুব ভালো মাপে শুরু করেছে, কিন্তু আলবেনিয়া এখনো ট্রেন্ডিং অবস্থায় যায়নি। তবে সার্বিয়া কিন্তু ফুল দমে, আমরাও প্রসেসিং করতেছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো রেসপন্স পাচ্ছি এবং ভিসা হচ্ছে। আর সব দিক থেকেই আলহামদুলিল্লাহ সার্বিয়া এখন নন সেনজেনের ভিতরে নাম্বার 1-এ আপনারা রাখতে পারেন, ভিসার রেশিও দেখতে হোক এবং সুযোগ সুবিধা। তো আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো। আপনারা চাইলে পরামর্শের জন্য এবং ফাইল প্রসেসিং করার জন্য পরামর্শ করতে পারেন। এবং শুধু আপনারা যদি পরামর্শ দরকার হয় তাহলে অবশ্যই মেসেঞ্জারে নক করবেন। আর যদি আপনারা ফাইল প্রসেসিং করাতে আগ্রহী থাকেন তাহলে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আর নক দেওয়ার পরে কথাবার্তা বলে আপনার অফিসে আসবেন। তো বন্ধুরা, এই পর্যন্তই। আরো কিছু জানার থাকলে কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আসসালামু আলাইকুম।